আন্দোলন ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ হতে হয় আমি সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ। আমি প্রথম শহীদ হব ইনশাল্লাহ। যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আজকে যারা ক্ষমতায় আছেন তারা অনেকে দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে আজকে আসতে পারতেন না। যারা আজকে আমাদের মন্ত্রী এমপি হয়েছেন, একজনও মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারতেন না। আদৌ তারা ক্ষমতা আসতে পারবেন কি না এটাও তারা বুঝতে পারতেন না। কিন্তু আজকে জুলাই আন্দোলনের ফসলই আমরা নতুন জীবন পেয়েছি। এই আন্দোলন কোনো দলকে হটিয়ে কোনো দলকে ক্ষমতা আসার আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল পরিবর্তনের আন্দোলন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন, সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করার আন্দোলন। জাতি মুক্ত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম মাত্র 2 মাসের মাথায় আজকে জুলাই যোদ্ধাদের নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে একত্রিত হতে হয়েছে। এটা জাতির জন্য লজ্জাজনক, দেশের জন্য কলঙ্কজনক, এবং যারা ক্ষমতায় আছেন তাদের জন্য অশনি সংকেত। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এই জন্য দেশ নতুন করে 24শে জুলাই স্বাধীন করিনি। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আপনারা সব কিছুই ভুলে যেতে পারেন। আপনারা কেয়ারটেকার সরকার আন্দোলন মানেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। গণ আন্দোলনে মানতে বাধ্য হয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা আসতে পারেন নাই। আজকে 2 মাসের মাথায় রাজপথে নামতে হচ্ছে। যে বিষয় সংসদে পাশ করা যায়, সংসদে সমাধান করা যায়, সেই বিষয় রাজপথে আনতে বাধ্য করবেন না। এটা কারো জন্য সুখকর হবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার জীবন থেকে 14 বছর চলে গেছে, বড় কথা নয়, কিন্তু নতুন জীবন পেয়েছি আমার ব্যক্তিগত লাভের জন্য নয়। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে যারা দেশকে আবার সেই এক ব্যক্তির শাসনের দিকে নিয়ে যেতে চায়, একটা দলের কর্তৃত্ব শাসন করতে চায়, যে আন্দোলনের মাধ্যমে আমরা এক ব্যক্তির শাসন থেকে দেশকে মুক্ত করলাম, যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জীবনের এই পরন্ত বয়সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা আপনাদের সামনে শপথ করতে চাই। 11 দল আছেন, আপনার গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে আন্দোলন ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ হতে হয় আমি সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ। আমি প্রথম শহীদ হব ইনশাল্লাহ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।